আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। বাংলাদেশ ব্যাংকের অধীনে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানসমূহে 21শে এপ্রিল 2025 608 পদের ষষ্ঠ থেকে দশম গ্রেডে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকার সিলেকশন কমিটির অধিভুক্ত ব্যাংকসমূহ বাংলাদেশ কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক। এই সকল ব্যাংকসমূহে একই সাথে একটি সার্কুলারের মাধ্যমে আবেদন প্রকাশ করা হয়েছে। তো প্রথমেই দেখে নিই আমরা প্রোগ্রামার গ্রেড 6। জাতীয় বেতন স্কেল 2015 অনুসারে বেসিক 35,500 টাকা থেকে শুরু করে 67,010 টাকা। পদ সংখ্যা 2টি। যে ব্যাংকে পদ খালি আছে সেটি হলো বাংলাদেশ কৃষি ব্যাংক। জব আইডি 10,224। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কোনো সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সিনিয়র কম্পিউটার অপারেটর, সহকারী প্রোগ্রামার, সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে ন্যূনতম 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান ও তদূর্ধ্ব পর্যায়ে পরীক্ষাসমূহের ন্যূনতম 2টিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয় যে পদটি আছে সিনিয়র অফিসার আইটি গ্রেড 9, 22,000 টাকা থেকে 53,060 টাকা এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধাসমূহ। পদ সংখ্যা 166টি। যেই ব্যাংকে খালি আছে বাংলাদেশ সোনালী ব্যাংক। জব আইডি 10,225। স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম 2টিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে কোনো সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না। 3 নম্বরে যে পদটি আছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার বা সহকারী প্রোগ্রামার গ্রেড 9, স্যালারির বেসিক 22,000 টাকা থেকে 53,060 টাকা এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা। পদ সংখ্যা 35টি। যে সকল ব্যাংকে খালি আছে সোনালী ব্যাংক 31টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক 2টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে 1টি, কর্মসংস্থান ব্যাংক 1টি। জব আইডি 10,226। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম 2টিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। কোনো স্বীকৃত নিবন্ধিত প্রফেশনাল কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য হতে হবে। 4 নম্বর যেটি আছে অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আইটি গ্রেড 9, স্যালারির বেসিক 22,000 টাকা থেকে শুরু করে 53,060 টাকা এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা। পদসংখ্যা 69টি।
বাংলাদেশ সোনালী ব্যাংকে 47টি পদ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে 2টি পদ, প্রবাসী কল্যাণ ব্যাংকে 20টি পদে খালি আছে। জব আইডি 10,227। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে 3 নংকে অনুসরণ করতে হবে। অ্যাসিস্ট্যান্ট ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর গ্রেড নবম, বেসিক স্যালারি 22,000 টাকা থেকে শুরু করে 53,000 টাকা, পদ সংখ্যা 2টি, যে ব্যাংকে খালি আছে সোনালী ব্যাংক। জব আইডি 10,228। শিক্ষাগত যোগ্যতা একই। আইটি অফিসার গ্রেড দশম, বেসিক স্কেল 16,000 টাকা থেকে শুরু করে 38,740 টাকা এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা। মোট পদ সংখ্যা 332টি, তার মধ্যে সোনালী ব্যাংকে 183টি, জনতা ব্যাংকে 100টি, অগ্রণী ব্যাংকে 43টি, প্রবাসী কল্যাণ ব্যাংকে 6টি পদ খালি রয়েছে। শিক্ষাগত যোগ্যতা একই। অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক সিস্টেম ইঞ্জিনিয়ার গ্রেড নবম, 22,000 টাকা থেকে 53,060 টাকা এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা। পদ সংখ্যা 2টি, বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংক। জব আইডি 10,230। শিক্ষাগত যোগ্যতা একই। সকল পদের জন্য শিক্ষাগত যোগ্যতার মান নির্ধারণী নির্দেশনা। এ সকল আপনারা সবাই দেখে নেবেন। আমি সার্কুলারটা আপনাদেরকে এখানে দেখাচ্ছি। বয়স হতে হবে 18/11/2024 তারিখে, সর্বোচ্চ 35 বছর, সেটা খ নংয়ের জন্য। ক্রমিক নং খ 1 নং ব্যতীত সকল প্রার্থীর বয়স 21 থেকে সর্বোচ্চ 32 বছর। আবেদনপত্র শেষ তারিখ ও সময়। আবেদনপত্র দাখিলের শেষ তারিখ ও সময় 21/5/2025, মে মাসের 21 তারিখ রাত 11:59 পর্যন্ত। কিন্তু ফি প্রদান, ভেরিফাই পেমেন্ট এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ ও সময় 25 মে 2025 রাত 11:59। আবেদন ফি অফেরতযোগ্য এবং 200 টাকা। সব কিছু আপনারা দেখে নেবেন কোথা থেকে কী করতে হবে। আমি সার্কুলারটার পিডিএফ লিঙ্ক কিউআরের মাধ্যমে আমার ভিডিও শেষে দিয়ে রাখবো। আপনারা ফোনে স্ক্রিনশট অথবা গুগলের ক্যাম স্ক্যানার দিয়ে সরাসরি পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন।